হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় অত্যন্ত ভালো এবং সুস্থ আছেন। সো ওয়েলকাম টু সালমান ইংলিশ একাডেমি। বরাবরের মতোই আমি শাহিন মোহাম্মদ সালমান আছি এবং একই সাথে সালমান ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। টুডে উই আর গোইং টু লার্ন 3 ওয়ার্ডস টুগেদার ফ্রম দ্য ডেইলি স্টার হোম পেজ। অর্থাৎ ডেইলি স্টার হোম পেজ থেকে আজকে আমরা 3টি শব্দ শেখার চেষ্টা করব। ডেইলি স্টারের যেই টাইটেল শিরোনামের আন্ডারে আমরা রিপোর্ট থেকে কিছু অংশ সিলেক্ট করেছি, তার নাম হচ্ছে টু আ নিউ বিগিনিং। অর্থাৎ দিস টাইটেল ইজ টেলিং আস দ্যাট ইটস দ্য বিগিনিং অফ নিউ বাংলা ইয়ার। অর্থাৎ নতুন বাংলা নববর্ষের সূচনা সম্পর্কে এই টাইটেল আন্ডারে যে প্রতিবেদনটি আছে সেই সম্পর্কে এখানে বাংলা নববর্ষের সম্পর্কে বলা হয়েছে। So here I have selected 2 lines from that report. অর্থাৎ চলুন আমরা রিপোর্টটি থেকে আমি যে অংশটি আপনাদের সিলেক্ট করেছি সেই অংশটি এখন পড়ে শোনাচ্ছি। The rhythm of our lives was disrupted by the COVID-19 pandemic. The theme of this year's rally was chosen in the hopes of restoring normalcy, said Mr. Hussain. Let's let's translate these 2 lines. অর্থাৎ চলুন আমরা এই দুটি লাইনের বাংলা যদি অনুবাদ করি তাহলে কি দাঁড়ায় সেটা জানার চেষ্টা করি। দ্য রিদম অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের সুর, ছন্দ বা তাল, ওয়াজ ডিসরাপ্টেড, বিঘ্নিত হয়েছে বাই দ্য কোভিড-19 প্যান্ডেমিক, কোভিড-19 মহামারীর কারণে। অর্থাৎ আমাদের স্বাভাবিক জীবনটা কোভিড-19 কারণে বিঘ্নিত হয়েছিল বা বাধাগ্রস্ত হয়েছিল। অ্যান্ড দ্য সেকেন্ড লাইন ইজ টেলিং আস দ্যাট দ্য থিম অফ দিস ইয়ার্স র্যালি ওয়াজ চোজেন, অর্থাৎ এই বছরের সমাবেশ, কৃষি সমাবেশ, পয়লা বৈশাখ উপলক্ষে যে সমাবেশ ছিল তার মূল প্রতিপাদ্য বিষয়টা কি? ওয়াজ চুজেন, যেটা নেওয়া হয়েছে ইন দ্য হোপস অফ রেস্টোরিং নর্মালসি, অর্থাৎ স্বাভাবিক জীবন পুনরুদ্ধার করা অথবা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আশা প্রত্যয় ব্যক্ত করেই নতুন বছরের সমাবেশের মূল বিষয়টা ছিল বা সেটা নেওয়া হয়েছে, সেট নিশার হুসাইনের মতে। So viewers, here I have selected 3 particular words for you. First one is rhythm, second one is disrupted, and third one is normalcy. So আজকে আমরা এখান থেকে এই দুইটি লাইন থেকে 3টি শব্দ শেখার চেষ্টা করব। প্রথম শব্দটি হচ্ছে রিদম, যেখানে এই প্যারাটিতে এটি নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এটাকে যদি আমরা ডিটেইলি এক্সপ্লেন করতে চাই সিমিলার অর্থে বা সমার্থক শব্দের অর্থে, স্ট্রং প্যাটার্ন অফ সাউন্ডস, ওয়ার্ডস, মিউজিক্যাল নোটস দ্যাট ইজ ইউজড ইন মিউজিক, পোয়েট্রি অ্যান্ড ড্যান্সিং। হচ্ছে একটা নির্দিষ্ট ধরনের মিউজিক বা শব্দ যেটা কিনা কোনো সঙ্গীত, মিউজিক বা গানে অথবা কবিতার শব্দে যেটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে সেটাকে বলছি আমরা রিদম। যদি এটাকে আমরা বাংলায় বলতে চাই, বিফোর দ্যাট we can see the image of musical notes or musical waves. We can say or we can identify it as musical waves or rhythm. অর্থাৎ সুরের ছন্দ হিসেবে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি সহজেই। এগেইন আমরা দেখে নিচ্ছি যে রিদম শব্দটিকে যদি আমরা আরও কিছু সিমিলার দিই, এই শব্দটি আর কি সিমিলার শব্দ রয়েছে সেগুলো যদি জানতে চাই, উই ক্যান সি, আমরা দেখতে পাচ্ছি ব্রেক আপ, কাট অফ, ইন্টারাপ্ট, অর্থাৎ ভেঙে ফেলা, কেটে ফেলা অথবা বিচ্ছিন্ন করা। এগেইন মার্কড বাই ব্রেকস অর গ্যাপস, আপনারা এগুলো বুঝতেই পারছেন। অ্যান্ড দেন উই ক্যান সি ইন্টারফেয়ার ইন সামওয়ানস অ্যাক্টিভিটি, এটা একটু ডিফারেন্ট, যে অন্য কারো বিষয় বা কাজে বিঘ্ন ঘটানো বা বাধা দেওয়া। Again we can see discontinuous and non-continuous, অর্থাৎ যখন কোনো কাজটা ফ্লোটা থেমে যায় সেটাকে বলি আমরা ডিসকন্টিনিউয়াস বা নন কন্টিনিউয়াস। তো ডিজার্ভ শব্দটি এখানে ব্যবহার করা হয়েছিল প্যাসিভ ভয়েসে ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। একই সাথে এটা ক্যান বি অ্যাডজেক্টিভ হতে পারে, এটা অর্থাৎ অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহৃত হতে পারে। সো চলুন আমরা একটা ইমেজের মাধ্যমে দেখে নিই, এক্সপ্লেন করার চেষ্টা করি। সো দিস ইজ অ্যান ইমেজ অফ উইম্যান, অর্থাৎ একজন নারী, শি ইজ ওয়ার্কিং অ্যান্ড ফিলিং ডিস্ট্রেসড, তিনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। সো we need to remember that while working we must take rest, otherwise our normal activity will be disrupted. অর্থাৎ আমরা কাজ করার সময় যদি রেস্ট বা বিশ্রাম না নিই সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক কার্যক্রমটা ব্যাহত হতে পারে। Let's use this word
প্র্যাকটিক্যালি ইন এ সেন্টেন্স, অর্থাৎ এই শব্দটিকে আমরা যদি আরও বাক্যে সরাসরি ব্যবহার করতে চাই তাহলে কীভাবে হতে পারে। সেক্ষেত্রে উই ক্যান সে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি হোয়াইল আই এম অন দ্য ফোন। দয়া করে আমাকে বাধা দিও না, ডিস্টার্ব করো না, অর্থাৎ বিঘ্ন ঘটিও না যখন আমি কথা বলি, অর্থাৎ ফোনে কথা বলার সময় আমাকে বাধা দিও না বা বিঘ্ন ঘটিও না। অর্থাৎ ডিস্টার্ব শব্দটি আমরা বাংলায় যে বলতে চাই সেটি হচ্ছে ক্লিয়ার করে ব্যাহত করা, বাধাগ্রস্ত করা। সো ভিউয়ার্স, লেটস গো টু দ্য লাস্ট ওয়ার্ড অ্যান্ড দ্যাট ইজ নর্মালসি। নর্মালসি শব্দটি ওই প্যারাটিতে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। লেটস এক্সপ্লেন ইন সিমিলার মিনিং ইন ইংলিশ। অর্থাৎ অর্থাৎ ইংরেজিতে যদি আমরা এটাকে ব্যাখ্যা করতে চাই সেক্ষেত্রে উই ক্যান সে দ্য কন্ডিশন অফ বিং নর্মাল, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় নির্দেশ করা। দ্য স্টেট অফ বিং ইউজুয়াল, এটাও সচরাচর বা ইউজুয়াল কন্ডিশন। দেন টিপিক্যাল অর এক্সপেক্টেড, অর্থাৎ আমরা যে সময়টাকে খুবই আশা করি, যেটা কমন, ইউজুয়াল, সচরাচর ঘটে, দ্যাট ইজ কল্ড নর্মালসি, দ্যাট মিনস নর্মালিটি। অ্যাগেন উই ক্যান সে, সো বাংলায় আমরা বলতে পারি, এটা এই শব্দটি বাংলা যদি বলি তাহলে হবে স্বাভাবিকতা, অথবা উই ক্যান সে নর্মাল স্টেট অর অর্ডার। So, as usual, we can apply this word in sentences. For example, we desire to return to normalcy. আমরা ইচ্ছা পোষণ করি অথবা আকাঙ্ক্ষা করি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার জন্য। Again, in the second sentence, we can read the office gradually return to normalcy. অর্থাৎ অফিসিয়াল কার্যক্রম বা অ্যাক্টিভিটিগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে। So viewers, these are the three words that we have learned today from the Daily Star homepage. The first one was rhythm, second one is disrupted, and the third one is normalcy. So আমি আপনাদের জন্য আরেকবার বলে দিতে চাই তিনটি ওয়ার্ডের মিনিং। রিদম মানে সুর, ছন্দ বা তাল। ডিসরাপ্টেড মানে যেটা বিঘ্নিত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে। ডিসরাপ্ট শব্দটি বাধাগ্রস্ত করা, ব্যাহত করা, বাধা দেওয়া। Then normalcy, that means normality, normal activity, normal time, as usual time, সচরাচর টাইম, সচরাচর যে সময়টাকে প্রত্যাশিত, অপ্রত্যাশিত কিছু ঘটবে না এরকম সময়। আর এক্সপেক্টেড টাইম, যেটা আমরা সবাই প্রত্যাশা করি এমন একটা মুহূর্ত বা মোমেন্টটাকে বলা হচ্ছে নর্মালসি আর নর্মালিটি। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অল দিস থ্রি ওয়ার্ডস। আপনারা এই তিনটি ওয়ার্ড বুঝতে পেরেছেন আশা করছি, অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই প্র্যাকটিক্যালি ইন ইউর ডেইলি লাইফ। আপনারা আশা করছি একই সাথে ডেইলি লাইফে, অর্থাৎ কথা বলার সময় বা কমিউনিকেট করার সময় আপনারা ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও উইথ কেয়ার অ্যান্ড প্যাশন্স। এগেইন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সেই আবার কথা হবে, নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।